writing blame on blank pages. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইন্ডোইট পলা ব্লগস। পিছনটা দেখে বুঝতেই পারছো, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখে, যে আমি বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি কালকে রাত্রিবেলা বাড়ি ফিরেছি। অনেক রাত্রে হয়েছে, অনেক রাত না, ওই 15-11টা নাগাদ আমি বাড়ি ফিরেছি। তো অনেক দিন বাদে বাড়িতে ফেরা, প্রায় 1 মাস বাদে বাড়ি ফিরলাম। তো খুব ইন্টারেস্টিং লাগছে। আজকে একটু এদিক ওদিক যাবো, একটু বন্ধুদের সঙ্গে দেখা করবো। তারপরে আজকে 23 জ্যান, সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো আজকে অনেকেরই ছুটি, তো আশা করছি বন্ধুদের সঙ্গে দেখা হবে। তো চলো ফ্রেন্ডস, জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার একটুখানি ফ্রেশ হয়নি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সারাদিনটা কেমনভাবে কাটছে। সো ফ্রেন্ডস, এখন আমি একটুখানি বেরোচ্ছি, কিছু কাজ আছে, পোস্ট অফিসে যাওয়ার আছে, এটিএম যাওয়ার আছে। তো চলো ফ্রেন্ডস যাই, বাইকটাকে একটু গ্যারেজে নিয়ে যেতে হবে, গিয়ে কাজগুলো মেটাই, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো পোস্ট অফিসের কাজ শেষ। এখানেই আমাদের বাঁশবাড়ির একটা ছোট্ট করে পোস্ট অফিস। এখন নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, তাই জন্য এখানে আপাতত কাজ হচ্ছে। এটা আমাদের ক্লাব ভলিবলের। তো চলো, কাজ তো কমপ্লিট হয়ে গেল। মায়ের জুতোর ফিতেটা ছিঁড়ে গেছিলো, তো জুতোর ফিতেটা এখন একটু লাগাতে আসলাম। এটা বাড়িতে পরার জুতো মায়ের, বাবার আর টাইম হচ্ছে না আসবার। আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি। অনেক তো গুড মর্নিং দিয়ে শুরু করেছে, ও তো বাড়িতে আছে। আর আজকে আমি সকাল থেকে অনেকগুলো কাজ করেছি। যাই হোক, এই পুজো টুজো দিয়েছি, মা বললো লাঞ্চটা করে ফেল। তো লাঞ্চ টেবিলে বসে পড়লাম, আর কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। এটা হলো নিম পাতা ভাজা আর ফুলকপির বড়া আর বকলি দিয়ে আলু দিয়ে একটা মাখা করে একটা গ্রেভি তৈরি করেছে মা। আর সঙ্গে আছে লাউ ডাঁটা আলু দিয়ে করেছে। এটা আমার সবথেকে প্রিয় খাবার, এতগুলো খাবারের মধ্যে এইটা সবথেকে প্রিয় খাবার আমার। যাই হোক, মা তো লাঞ্চ শুরু করে দিয়েছে, আর আমিও চটপট খেয়ে ফেলি, তারপর কথা হচ্ছে। অনেকদিন বাদে বাড়িতে খেতে বসলাম। এই যে 1 মাস বাদে খেতে বসছি সবাই একসাথে, খালি পায়েল নেই। কপির তরকারি, শাক, স্যালাড, আপাতত এটা আছে। আর কি আছে? হ্যাঁ, এটা মুরগির মাংস। খাসির মাংস তো কালকে, এই যে খাসির মাংসটা আমারই বানানো, এটা মা বানিয়েছে। তো আমি মুরগির মাংসই খাবো। চলো খেয়ে নেওয়া যাক। এবার কপি দিয়ে খাওয়া হবে, আর লাগবে না, যথেষ্ট। এবার চিকেন কষা দিয়ে ভাত খাওয়া হবে। চলো, দেখে তো বেশ দারুণ লাগছে। ভালো বানিয়েছ? আমার ছেলেটা এতদিন পরে ঘরে এলো, আমার সাথে বসে খাচ্ছে। ফ্রেন্ডস, আমার লাঞ্চ করা ডান। অনেকদিন বাদে মায়ের হাতে খাবার খেলাম, দারুণ লাগলো খেয়ে। তো আর একটু অতিরিক্তই খাওয়া হয়ে গেছে বলতে পারো, কারণ স্বাভাবিকভাবে দুপুরবেলা আমার লাঞ্চ ঠিক টাইমে হয় না যখন অফিসে থাকি। তো আজকে বেশ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর ভাত খেয়ে ফেলেছি, অনেক ধরনের তরকারি হয়েছিল। তো এখন একটু রেস্ট নেবো, একটু রেস্ট নিই। সন্ধ্যেবেলা জানি না কি প্ল্যান আছে, সাথে থাকো, দেখতে থাকো কি হয়। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি মলে, কিছু জিনিস কেনাকাটা করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি স্টাইল বাজারে। প্রথমে স্টাইল বাজারে যাব, সেখানে যদি পছন্দ হয় তাহলে সেখান থেকে নিয়ে নেব, না হলে বাজার কলকাতাতে যাব। আমরা চলে এসেছি বাড়িতে, আর কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা হলো কালকে একটা বার্থডে আছে, তো সেখানে ইনভাইট করেছে আমাদেরকে, সেখানে যাব। আর ঘরের জন্য 4টে রুমাল নিয়েছি, এগুলো লাগবে, এটাই। রাত্রের ডিনার চিকেন আর লুচি, ওদিকে স্যালাড কাটা হয়ে গেছে, স্যালাড মাখা চলছে।
দিয়ে দাও। মায়ের খুব ঠান্ডা লাগছে। আমার মুখটা তুলিস না। চলো খাওয়া যাক। আজকে স্পেশাল পুলি পিঠা পায়েস। ব্যাস আর দিও না, কাল সকালে খাবো। আর দিও না বেশি হয়ে যাবে। এইটুকু লুচি রেখে দিয়েছি, এটা দিয়ে খাবো। না আর লুচি নেবো না, আজকের স্পেশাল এটা। চলো খাই। রাত্রিবেলা খাবারে বসে পড়লাম, গরম গরম ভাত আর সঙ্গে আছে ধনেপাতার বড়া আর সিমের বড়া। এটা দিয়ে খেয়ে নেব। আর সকালবেলা একটু তরকারিও আছে। যাই হোক চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতেও চলে এসেছি। আর কালকে অনেক বাড়িতেই থাকবে, কালকে বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাবে, এটাই আপডেট রয়েছে আপাতত। আর পরশু দিন ও কলকাতায় চলে যাবে। যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।